আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার উষ্ণ অভিনন্দন। কিন্তু এই দ্বিতীয় স্বাধীনতা পেতে আমাদের এখন পর্যন্ত কত জীবন গিয়েছে সেটার একজ্যাক্ট তথ্য আমরা এখন পর্যন্ত জানি না। তবে সরকারি হিসাব মতে বলা হচ্ছে প্রায় 400-র মতো জীবন গিয়েছে, কিন্তু এটার সম্ভবত 1000 প্লাস হইতে পারে। এখন আমরা দেখব পৃথিবীতে কোন সব স্বৈর শাসকরা মাত্র একটি প্রাণের বিনিময়ে, মাত্র একটি জীবনের কারণে ওইসব স্বৈর শাসকদের সাম্রাজ্য ধ্বংস হয়েছিল। আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষুদিরামের নাম শুনেছেন। ক্ষুদিরাম মাত্র 18 বছরের একজন তরুণ, যাকে ব্রিটিশ সরকার ফাঁসিতে ঝুলিয়েছিল। এই কারণে আমার পীতাম্বর সেন লিখেছিলেন, হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে ভারতবাসী। ওই গানের দুইটা লাইন ছিল এরকম যে, আর আবার যদি মা ফিরে আসি দেখবি গলায় ফাঁসি। আসলে এরপরে 74 জনকে ব্রিটিশ সরকার বিভিন্ন সময় ফাঁসি দিয়েছিলেন। এরা হয়তোবা ওই ক্ষুদিরাম। এই ক্ষুদিরামের বেশি হয়তোবা এসেছিলেন আবরার ফাহাদ, এই ক্ষুদিরামের একজনই ছিলেন আবু সাইদ, এই ক্ষুদিরামদের একজনই ছিলেন মুগ্ধ। আমরা আরব বসন্ত সম্বন্ধে একটু জানবো। আরব বসন্তে 2010 সাল, তখন জয়নাল আবেদিন বিন আলী, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে বিন আলী, তিনি শাসন করতেছিলেন। তার শাসন এবং শোষণের বিরুদ্ধে একজন ব্যক্তি প্রথম প্রতিবাদ করেন, যার নাম হচ্ছে বুয়াজিজি, একজন শিক্ষিত তরুণ, যিনি চাকুরি না পেয়ে ফল বিক্রি করতেছিলেন। পুলিশ ঘুষ চাইলে তিনি অপারগতা জানায় এবং পরবর্তীতে পুলিশ তার ভ্যানটি ফেলে দেয়। প্রতিবাদ স্বরূপ তিনি একটি সরকারি ভবনের সামনে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। 18 দিন পরে এই বুয়াজিজি মৃত্যুবরণ করেন। টিউনিশিয়ার লোকজন সিদি বৌজিদ শহরে একত্রিত হতে থাকে, আন্দোলন দানা বাঁধে এবং এই আন্দোলনের ফলে বিন আলীর 23 বছরের সাম্রাজ্যের পতন ঘটে। এই আন্দোলনের লেলিহান শিকা ছড়িয়ে পড়ে পাশের দেশ মিশরে। মিশরে তখন শাসন করতেছিলেন হোসনি মুবারক। তার 30 বছর শাসন, লোকজন তাহরির স্কোয়ারে জড়ো হয় এবং তীব্র প্রতিবাদের মুখে হোসনি মুবারকের সাম্রাজ্যের পতন ঘটে। আপনারা সবাই মুয়াম্মার আল গাদ্দাফির সম্বন্ধে জানেন। লিবিয়ার একজন শাসক 42 বছর শাসন করেছিল, যাকে বলা হতো আফ্রিকার লৌহ মানব। এই মুয়াম্মার আল গাদ্দাফি 42 বছরের শাসনের পতন ঘটেছিল শুধুমাত্র এই বুয়াজিজির কারণে। এই বুয়াজিজির শাসনের পর মৃত্যুর পরবর্তী সময়তে এই আন্দোলনগুলা চাঙ্গা হতে থাকে। এবং আরবের আরেকটি কান্ট্রি, সেটা হচ্ছে ইয়েমেন। এই ইয়েমেনের তৎকালীন শাসক ছিলেন আবু আবদুল্লাহ সালেহ। এই সালেরও 33 বছরের সাম্রাজ্যের পতন ঘটে। ওনাদের 23 বছর, 30 বছর, 42 বছর এবং 33 বছরের সাম্রাজ্যের পতন ঘটেছে, কিন্তু আমাদের ছিল মাত্র 16 বছরের একজন স্বৈর শাসক। আর বাঙালিকে তো কোনো মতে দাবিয়ে রাখা কখনোই যায় না। আর আমাদের অতীত ইতিহাস যথেষ্ট সমৃদ্ধশালী। আমরা 71 দেখেছি, আমরা 52 দেখেছি, আমরা 69 দেখেছি। 69-এর গণ অভ্যুত্থান সম্বন্ধে একটু জেনে নেবেন। 69-এ বিভিন্ন সময়ে স্বৈরাচার আইয়ুব খান হত্যা করেছিল, কিন্তু গুলিটা যখন লাগলো আসাদের গায়ে, ওই আসাদকে চিনেন তো, আসাদ গেট, সংসদ ভবনের উত্তর পাশে, এই সে আসাদ, যার গায়ে ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। আসাদের গায়ে যখন গুলিটা লাগে, তখন আসাদের রক্তমাখা শার্ট নিয়ে লোকজন মিছিল করতে থাকে। 24 জানুয়ারি 1969 সাল গণ অভ্যুত্থান শুরু হয় এবং 25 মার্চ 1969 সাল স্বৈরাচার আইয়ুব খানের পতন ঘটে, ক্ষমতায় আসেন ইয়াহিয়া খান। এরপরে আমাদের কাছে সমৃদ্ধ একটি ইতিহাস আছে 1990 স্বৈরাচার বিরোধী আন্দোলন, যেখানে 1987 সালে এই সর্বশেষ স্বৈরশাসক শেখ হাসিনা যখন এক মিছিল নিয়ে পল্টনের দিকে যাচ্ছিল, ওই সময় নূর হোসেন নামক এক যুবকের বুকে পিঠে লেখা ছিল, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। নূর হোসেন পুলিশের গুলিতে নিহত হয়। এরপরে 1990 সালে নাজিরউদ্দিনের যখন পুলিশের গুলিতে নিহত হয়, নাজিরউদ্দিনের মৃত্যুর মাধ্যমে স্বৈরাচার বিরোধী আন্দোলন তীব্র হয় এবং 90-তে স্বৈরাচার এরশাদের পতন ঘটে। সুতরাং ভবিষ্যতে যারা 18-র কথা, 24-এর কথা সকলেই জানেন, 24-এ কি হয়েছিল এটা আমার আপনার চোখের সামনেই ঘটেছিল। সুতরাং ভবিষ্যতে যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসবেন, তারা অবশ্যই একবার ভাববেন, 10 বার ভাববেন। কোনো যুবকের গায়ে, কোনো নিরীহ মানুষের গায়ে, কোনো ছাত্রর গায়ে যদি গুলি করতে হয়, তাহলে আপনাদের পরিণত হয়তোবা এই বিন আলী, হোসনি মুবারক, গাদ্দাফি কিংবা শেখ হাসিনার মতো হতেও পারে।